ربي أعوذ بك من حمزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ويفقهوا قولي ربي زدني علما بسم الله الرحمن الرحيم আমার প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা, এ পর্যন্ত আপনাদের উদ্দেশ্যে কয়েকটি ভিডিও আমি করেছি এবং তা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি ইউটিউবের মাধ্যমে। আশা করি যারা আপনারা দেখেছেন তারা মনোযোগ সহকারে শুনেছেন এবং তার উপর কার্যক্রম পরিচালনা করার চেষ্টা আরম্ভ করেছেন। আমি ইতিপূর্বে মুত্তাকি, আমানু, মুমিন, মুসলিম, মুহসিনিন, মুরসালিন এই বিষয়গুলো সমূহের উপরে আলোকপাত করেছি। পবিত্র কোরআনের আলোকে এই মুসলিম মুত্তাকি বা মুমিন তাদের দায়িত্ব কি সেই সম্পর্কে বেশ কিছু তালিকা বা উপদেশ বাণী আল্লাহর পবিত্র কোরআন থেকে আমি আপনাদেরকে পাঠ করে শুনিয়েছি। এখন আপনাদের উদ্দেশ্যে ইতিপূর্বে আমি বলেছিলাম যে পদোন্নতি লাভ করতে হলে আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে, ভালো কাজ করতে হবে এবং আল্লাহর নির্দেশিত পথে চলতে হবে, সত্যের অনুসন্ধান করতে হবে। পরবর্তীতে আমি বলেছিলাম আপনাদের আরো কি উপদেশ বাণী আল্লাহর কাছ থেকে পবিত্র কোরআনে প্রদান করেছেন সেই বিষয়সমূহ যদি আপনাদেরকে অবগত করব এবং সেটা উপরে যদি আপনারা কার্যক্রম আরো বাড়িয়ে দেন বা কার্যক্রমগুলো নিয়ে আলোচনা করেন, জীবনে প্রতিষ্ঠিত করেন বা অনুকরণ করেন, পালন করেন, তবেই আপনি পদোন্নতি লাভ করবেন। 8টি বেহেশতের কথা যদিও পবিত্র কোরআনে নেই, তথাপিও আল্লাহ আপনাদেরকে পুরস্কৃত করবেন জান্নাত দ্বারা। আল্লাহ যদি ইচ্ছা করেন 8টি কেন 8,000 বেহেশত তিনি তার মুমিন বান্দা মুসলিম বান্দা বা মুত্তাকিদের জন্য সৃষ্টি করতে তার কোনো সমস্যা হবে না।
এবং তিনি তা পারেন, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, আমি আজকে আরও একটি সূরার মধ্যে আরও কিছু উপদেশ বাণী আমি পেয়েছি। সেই উপদেশ বাণীগুলো আপনাদের সম্মুখে আমি পেশ করব এবং পরবর্তীতে ফলাফল নিয়ে, অর্থাৎ কে কি জান্নাতের অধিকারী হবে বা কে কি কর্মের পরিপ্রেক্ষিতে কোন ধরনের জান্নাতের মালিক হবেন সে সম্পর্কে সম্ভব হলে এই ভিডিওর ভিতরে আলোচনা করব। এখন আমি আপনাদেরকে সূরা হুজরাতে আরও কিছু উপদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বর্ণনা করেছেন, যা আমাদের জন্য পালনীয়। সেই বিষয়গুলো আমি আপনাদেরকে এখন বাংলায় অর্থ পাঠ করে শোনাচ্ছি। 1 নাম্বার, হে লোকেরা, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের সামনে অগ্রগামী হয়ো না। আল্লাহকে ভয় করতে থাকো। নিশ্চয়ই আল্লাহ সব কিছু শুনেন, সব বিষয়ে সম্যক অবগত আছেন। 2, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের কণ্ঠকে নবীর কণ্ঠস্বরের উপরে উঁচু করো না। তোমরা একে অপরের ন্যায় তার সঙ্গে উচ্চস্বরে কথা বলো না। এতে তোমাদের কর্ম তোমাদের অজান্তেই নিষ্ফল হয়ে যাবে। নিশ্চয়ই যারা আল্লাহর রাসূলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু করে, আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার জন্য বিশুদ্ধ করে দেন। নিশ্চয়ই যারা কক্ষের বাইর হতে আপনাকে চিৎকার করে আহ্বান করে, তাদের অধিকাংশই নির্বোধ। যদি তারা ধৈর্য ধারণ করত, তাদের নিকট আপনার বের হয়ে আসা পর্যন্ত, তবে কতই না উত্তম হতো। আর আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। হে ঈমানদারগণ, যখন কোনো ফাসিক তোমাদের নিকট কোনো খবর আনে, তখন পরীক্ষা করো, যেন তোমরা তোমাদের অজান্তে কোনো কাউমের ক্ষতি না করো, আর স্বীয় কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে না হয়। আর তোমরা জেনে রাখো যে তোমাদের মাঝে আল্লাহর রাসূল বিদ্যমান। তিনি যদি বহু বিষয়ে তোমাদের মতে চলেন, তবে তোমরাই কষ্ট পেতে, কিন্তু আল্লাহ তোমাদের কাছে ঈমানকে তোমাদের প্রিয় ও মুগ্ধকর করেছেন, আর তিনি তোমাদের অন্তরের ঘৃণা জন্মিয়েছেন কুফরির বিরুদ্ধে, পাপ ও অবাধ্যতার বিরুদ্ধে। এরূপ
লোকেরাই সত্যের পথিক। এটা আল্লাহর দয়া ও অনুগ্রহ। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। নিশ্চয়ই আল্লাহ সুবিচারকদেরকে ভালোবাসেন। হে ইমানদারেরা, হে ইমানদারেরা, কোনো পুরুষ যেন অন্য পুরুষকে উপহাস না করে। হতে পারে তারা তাদের চাইতে উত্তম। কোনো নারী অন্য নারীকে যেন উপহাস না করে, কেননা তারা তাদের চাইতে উত্তম হতে পারে। একে অন্যের প্রতি দোষারোপ করো না। মন্দ নামে কাউকে ডেকো না। হে ইমানদারেরা, বহু ধারণা হতে দূরে থাকো, কেননা কিছু কিছু ধারণা পাপজনক হয়ে থাকে। আর তোমরা কারো গোপন বিষয়ে খোঁজ করো না। একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কেউ কি মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? তোমরা অপছন্দই করবে। আল্লাহকে ভয় করো। আল্লাহর কাছে মুত্তাকিই মর্যাদাবান। নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন, সবকিছুর খবর রাখেন। মরুবাসীরা বলল, ঈমান এনেছি। আপনি তাদেরকে বলুন, তোমরা ঈমান আনোনি, বরং বলো, আমরা আত্মসমর্পণ করলাম। ঈমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি। আল্লাহ ও তাঁর রাসূলের অনুগত কর্মফল সামান্যও লাঘব হবে না। নিশ্চয়ই আল্লাহ পাক পরম ক্ষমাশীল, দয়ালু। তারাই মুমিন যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনে নিঃসন্দেহে রইল এবং জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করল। তারাই সত্যবাদী লোক। আপনি বলুন, তোমরা কি আল্লাহকে দ্বীন শিখাচ্ছ? আল্লাহ জানেন, আকাশ ও পৃথিবীর সবকিছুই আল্লাহ সর্ববিষয়ে অবহিত। তারা নিজেদের মুসলিম হওয়াকে আপনাকে ধন্য করেছে বলে মনে করে। আপনি বলুন, তোমরা ইসলাম গ্রহণ করা আমার প্রতি দয়া নয়, বরং আল্লাহ ঈমানের পথ দিয়ে তোমাদেরকে ধন্য করেছেন, যদি তোমরা সত্যবাদী হও এবং বুঝো। এর আগে আমি বোধহয় 19 থেকে 20টা তালিকা আপনাদেরকে এই আমাদের মুসলমান ইমানদার যারা আছে তাদের জন্য করণীয় বিষয়সমূহ জানিয়েছিলাম। আজকে আবার এই বিষয়সমূহ আমি আপনাদেরকে জানালাম পবিত্র কোরআন থেকে। এখানে 18 আয়াত সূরা হুজরাত
18 আয়াত। 18 আয়াতের মধ্যে প্রায় আমি উপদেশ বাণী হিসেবে পেয়েছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17টা আয়াত। একটা আয়াত ব্যতীত 17টা আয়াতই আপনাদের জন্য উপদেশ এবং করণীয়। আমি বিষয়টা আর ব্যাখ্যায় যেতে চাই না, কারণ তাহলে অনেক সময় ব্যয় হবে। এখন নিজে চিন্তা ভাবনা করতেছি কি কিছুটা ব্যাখ্যা করব কি করব না। এটা আমাকে চিন্তিত করে ফেলছে। প্রথম আয়াত নিয়ে আল্লাহ যা বলছেন তা আপনাদেরকে আমি ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করছি। চিন্তা করলাম না, ব্যাখ্যাটা করাটা ভালো হবে, সেই জন্যই করতেছি। আল্লাহ বলছেন, হে লোকেরা, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহ ও তার রাসূল এর সামনে অগ্রণী হইও না। এ কথাটার অর্থ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যে সকল সাহাবারা ছিলেন তাহারা অনেক ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিছনে পেলে তারা ওনার সামনে দিয়ে অগ্রসর হতো। এটা আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন যে রসুলের সামনে দিয়ে তোমরা চলাফেরা করো না, হেঁটো না, ওনাকে পিছনে পেলো না। তাদের আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই তিনি সবকিছু শুনেন, জানেন, সব বিষয়ে তিনি অবগত। ঈমানদাররা, তোমরা রসুলের সম্মুখে তর্ক বিতর্ক করো না, রসুলের সাথে তর্ক বিতর্ক করো না এবং তার সামনে উচ্চস্বরে কথা বলো না। আমরা অনেক সময় বলি, এই মুরব্বীদের সামনে বেয়াদবি করবি না, জোরে কথা বলবি না। এটাই আমরা এখান থেকে এই শিক্ষাটা পেয়েছি। যদি তোমরা এই কাজগুলো অব্যাহত রাখো, তাহলে তোমরা ইতিপূর্বে যা অর্জন করেছ, অর্থাৎ যা সৎকর্ম করেছ, সব কিছু তোমাদের মনের অজান্তেই বিনষ্ট হয়ে যাবে। তোমরা তোমাদের আমল নামায় আর কোনো সুফল থাকবে না, সব সমান হয়ে যাবে। নিশ্চয়ই যারা আল্লাহ রসুলের সামনে নিজের কণ্ঠ নিচু করে, আস্তে কথা বলে, আল্লাহ তাদের অন্তরকে তাকওয়া দ্বারা বিশুদ্ধ করে দিয়েছেন। তাদের জন্য রয়েছে বিরাট ক্ষমা ও প্রতিদান। যারা আল্লাহ রাসূলের সামনে বিনম্র চিত্তে কথা বলবে, নিচু গলায়, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন এবং তাদেরকে পুরস্কৃত করবেন, তাদের অন্তরের ঈমানকে আরো বৃদ্ধি করে দিবেন।
নিশ্চয়ই পরবর্তী আয়াত, নিশ্চয়ই আল্লাহ সুবিচারকদেরকে ভালোবাসেন। সমাজে যে বিচার আচার হয় বা কোর্ট আইন আদালতে, সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন সমাজ, পরিবার, আইন আদালত সর্বক্ষেত্রে ন্যায় বিচারকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বলা হয়েছে। হে ইমানদারেরা, কোনো পুরুষকে উপহাস করো না। হতে পারে সে তোমার, হতে পারো তুমি তার চেয়ে সুন্দর, তার চেয়ে উত্তম। তথাপিও তুমি তার চেয়ে উত্তম হয়েও তাকে উপহাস করো না। বেটা তুই তোর তো দেখতে বান্দরের মতো লাগে, বেটা কথা কস, খেউ 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 করে কথা কস, মনে যেন কুকুরে চিৎকার করতেছে। এই ধরনের আচরণ থেকে বিরত থাকার কথা আল্লাহ নির্দেশ করেছেন পুরুষ এবং নারী সবাইকে। একে অন্যের প্রতি দোষারোপ করো না। কেউ কাউকে কোনো বিষয় নিয়ে দোষারোপ করবে না। বেটা তুই করছত, বেটা তুই করছত, তুই চুরি করছত, না আমি করি নাই, তুই করছত। এই ধরনের কাজ থেকে বিরত থাকতে আল্লাহ নিষেধ করেছেন। আর কাউকে মন্দ নামে ডেকো না। সেটা কেমন? আপনার নাম হলো রহমান, রহমান না। আমার নাম মহসিন, মহসিন না। এইভাবে যেন কাউকে উপহাস মানে না ডাকা হয়। মন্দ নামে ডেকো না। অথবা তার একটা নাম আছে, যেমন আমাদের দেশে একটা লোক ছিল অত্যন্ত কালো, বৃদ্ধ, আমরা দাদা বলতাম। এত কালো, পোলাপাইন ওনাকে নাম দিয়েছে পোড়া ঠেঙ্গা। মানে পোড়া ঠেঙ্গা বলতে আর কি, কয়লা, কাঠ পুড়লে যে কয়লা হয়, কয়লা। তো ওনার নাম দিয়েছে পোড়া ঠেঙ্গা। এই পোড়া ঠেঙ্গা নাম দেওয়ার কারণে উনি রাস্তায় বের হলে পোলাপাইন ওনাকে এই নিয়ে তিরস্কার করত। আর তিনি খুব মনে কষ্ট পেতেন। এবং আমি অনেক ক্ষেত্রে দেখেছি তিনি মানুষকে লাঠি দিয়ে তাড়াতেন, যে ওনাকে ডাকলে উনি কষ্ট পাওয়ার কারণেই তিনি এই কাজটা করতেন। অবশ্যই আমরা এ থেকে বিরত থাকতে হবে। আচ্ছা, হে ইমানদারেরা, বহু ধারণা হতে দূরে থাকো, কেননা কিছু কিছু ধারণা পাপজনক হয়ে থাকে। যে বহু ধারণা বলতে বহু চিন্তা ভাবনা, অনেক ধরনের চিন্তা। উদাহরণ হিসেবে বলতে চাই যে রাসূলকে তো আমরা দেখি নাই, কেমন ছিল, কিরকম ব্যবহার ছিল, কি জানি পড়তো, আসলে কি সত্য নাকি মিথ্যা, এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব, এই যে একটা সন্দেহ প্রবণতা, এগুলো করা যাবে না। এটা আল্লাহ নিষেধ করেছে। আর তাতে পাপের সৃষ্টি হয়, পাপ জন্মায়। আর তোমরা কারো গোপন খোঁজ খবর করো না, একে অপরের গীবত করো না। তোমরা একজনের একটা গোপন খবর মানে একজনের কাছে শুনছ যে ওই লোক চুরি করছে। এখন তোমরা কি করছো? শুনাই এটার পিছনে পড়ে গেছো যে আসলে চুরি করছিনি। এরে ভাই, অমুক কি
শুনলাম যে এই নাকি অমুকে চুরি করছে, ওই কাজটা করছে, সত্য কিনা এরকম অনুসন্ধান করার কথা আল্লাহ নিষেধ করেছে। আর কি করছে, আর বলছে একে অপরের গীবত করো না। গীবত মানে আপনার কথা আরেকজনের কাছে যাইয়া মিথ্যা কথা লাগানো বা আপনার বদনাম করা, যা আপনি করেন নাই বা করেছেন সেটা অন্যের কাছে যাই আপনাকে খাটো করে, অন্যের কাছে যাই আপনার বদনাম করে। বিশেষ করে আমাদের সমাজে মনে করেন আমার সাথে আপনার শত্রুতা আছে বা একটু আপনি আমাকে কম পছন্দ করেন, ওই লোকটা খুঁজবে আপনাকে বা খুঁজিয়া যে ভাই মহসিন তো এই কাজ করছে, জানেন কত খারাপ কাজ দেখছেন। এই ধরনের কাজ থেকে আল্লাহ বিরত থাকতে বলছেন। কারো গীবত করা, সত্য হোক আর মিথ্যা হোক, অন্যের কাছে যাইয়া সেটা প্রশংসা করতে পারবেন কিন্তু গীবত করতে পারবেন না। যে কাজটা করছে মহসিন ভাই খুব ভালো কাজ করছে, আর যদি ধর এটা একটা কাজ হইল মানুষকে দেখানোর জন্য করছে বেটা, এরকম ধরনের কাজ থেকে আল্লাহ বিরত থাকতে বলছেন। মরুবাসী লোকেরা সে আল্লাহ রাসূলকে বলল, আমরা ঈমান এনেছি। আল্লাহ তো গায়েবের মালিক, তিনি জানেন। প্রকৃতপক্ষে তারা ঈমানদার ছিল না। ঈমানদার ছিল কেমন? উপরে উপরে, ভিতরে সন্দেহ প্রবণতা কাজ করতেছে। আসলে কি উনি আল্লাহর রসুল? আসলে ঠিক কিতাবটাকে সত্য? আয়াত এগুলা যে বলতেছে আর ওগুলা ভুয়া, এই ধরনের চিন্তা মনের ভিতরে কিন্তু কাজ করতেছে। আর উপর দিয়ে বলতেছে আমরা ঈমান এনেছি। আল্লাহ বলে তারা মোটেও ঈমানদার নয়, তারা ঈমান আনয়ন করে নাই। বরঞ্চ তাদেরকে বলেন, তোমরা যে সকল অন্যায় কাজ করতেছ বা পোষণ করতেছ অন্তরে, তা ঝেড়ে ফেলে আগে আত্মসমর্পণ করো, তারপরে তুমি ঈমান আনয়ন করো। আচ্ছা, তুমি কি আল্লাহকে দিন শিখাচ্ছ? অথচ আল্লাহ জানেন আকাশ ও পৃথিবী সব কিছু। আল্লাহ সর্ববিষয়ে অবহিত। ব্যাপারটা কি বুঝতে পারছেন? সূরা ফাতিহাতে বললাম না আমিন নাই, আপনি আমিন লাগাই দিছেন। যেখানে যেটা নাই, যেমন এই কিতাবে এই আয়াতের মধ্যে এই এই সূরাটার মধ্যে আমি দুই একটা ভুল এরকম পেয়েছি। কি লেখছে? ইমানদারকে লিখছে মুমিন। আমানু, আমানু মানে ইমানদার, ইমানদার মানে সত্য গ্রহণকারী। তারা সত্যকে অন্তরের অন্তঃস্থল থেকে গ্রহণ করেছে, তারাই আমানু, আর তারাই ইমানদার। আর মুমিন কিন্তু অন্য বিষয়। মুমিনরা কিন্তু আমানুদের চাইতে অনেক নিম্ন পদের, অনেক নিচের স্তরের লোক। তাইলে এখানে কি করলো? আমানুরে মুমিন বলে চালাইয়া দিল। মুমিন মানে অনেক বড় লোক বুঝাইতে চাইল। কি অর্থ বুঝা করছে না না বুঝা করছে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। এ ধরনের কর্ম করা যাবে না। আল্লাহ বলেন, আমার আয়াতের সাথে আমি আমি সব কিছু অবগত আছি এবং আমি সর্বজ্ঞানী জ্ঞানী। অতএব আমাকে আমার সাথে কোনো বিষয়ে তোমরা বাড়াবাড়ি করো না। এই জন্য বলছে আল্লাহকে, তোমরা কি আমাকে দিন শিখাচ্ছ? প্রশ্নবোধক। অথচ আল্লাহ
জানেন আকাশ ও পৃথিবীতে সব কিছু, আল্লাহ সর্ববিষয় অবহিত। তারা নিজেরা মুসলিম হওয়াকে আপনাকে ধন্য করেছে বলে মনে করে। অর্থাৎ যারা মুসলমান হয়েছে বা ইমানদার হয়েছে, তারা মনে করতেছে আমরা রসুলের না উপকার করছি। আমাকে কি কোনো উপকার হয়েছে? আমরা যুদ্ধে সাহায্য করতেছি, তো উপকার তো এর হইতেছে। আমরা রসুলের যে কোনো জিনিসের জন্য সহযোগিতা করতেছি, তো এটা তার একটু উপকার হয়েছে, ওনাকে ধন্য করছি, উনি ধন্য। আর আমরা যা করছি আমাদের কিছু ফল নাই এখানে, এরকম চিন্তা চেতনা। তো আল্লাহ বলছেন আপনি তাদেরকে জানিয়ে দিন, আমাকে ধন্য করো নাই, বরং তুমি নিজেই ধন্য হয়েছ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মুসলিম করেছেন। অতএব তোমরা মুসলিম হয়েছ, তোমাদেরই লাভ, আমার কোনো লাভ পয়দা নাই। আমি শুধু প্রচারকারী, সত্যকে তোমার সামনে তুলে ধরেছি, আর তুমি সেটা বিশ্বাস করে গ্রহণ করে তার উপর কার্যক্রম পরিচালিত করেছ, আর এর ফলাফল তুমি ভোগ করবা, আমি তোমার কোনো ফলাফল ভোগ করব না। অতএব আমি ধন্য না, ধন্য তুমি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিতে বলছেন। আর যদি তোমরা সত্যবাদী এবং জ্ঞানী হও এবং যদি তোমরা বুঝে থাকো, তাহলে আমার এই কথা মেনে নাও। তুমি আমার উপকার করো নাই, তুমি তোমার উপকার করেছ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমি বলছি সূরা মুমিনুন থেকে আমি 9 আয়াত এবং অন্য একটি সূরা থেকে 9, 9, 18 আরো 9 আয়াত, আর আজকে হলো কত, 18 থেকে 17 আয়াত। তাইলে 9, 9, 18 আর 17, 18, 36, 35টা আয়াত আমি 3টা সূরা থেকে আপনাদেরকে বাংলায় অর্থ পাঠ করে শোনালাম। মানে এই জিনিসগুলা আমাদের করতে হবে যদি আমরা যদি পরকালে জান্নাতের অধিবাসী হতে চাই। তাহলে আমরা জান্নাতবাসী হব এবং দুনিয়া থেকে আমরা হাসি মুখে বিদায় নিয়ে যেতে পারব। আমাদের কোনো চিন্তাও থাকবে না, কোনো দুঃখিতও আমরা হব না। আল্লাহর কোরআনের ভাষা। অতএব আমরা যা শুনেছি তা আপনারা অনুকরণ এবং পালন করুন। তাহলেই আমরা ভালো কিছু পাওয়ার আশা রাখতে পারি, সফল কাম হতে পারে। এছাড়াও সূরা নিসা আরো অন্যান্য অনেক সূরাতে আরো হাজার না শত শত উপদেশ রয়েছে। শত শত না থাকুক, আরো এরকম 250টা উপদেশ, কমপক্ষে 50টা উপদেশ আরো আছে।
আমার জান, যদি আমি মুখস্থ করি নাই তবু আমার মনে হচ্ছে আর কি। দেখ আল্লাহ যদি ভুল হয় আল্লাহ ক্ষমা করবেন, সেগুলোও আমি আপনাদেরকে পরবর্তীতে শোনাব। তো এখন তালিকা সেদিন বলেছিলাম যে সৎকর্মের তালিকা যদি শুনেন আর জান্নাতের পাওয়ার যাওয়ার তালিকা শুনলে অনেকে কোরআন শরীফ বন্ধ করে কইলাম না দৌড় দিবেন, বা আমিও দৌড় দিতে পারি। আসলে এই কাজগুলো আপনি নিজেকে যদি শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত রাখতে পারেন তাহলে আপনি কি এগুলো আপনার জন্য একদম সহজ। দেখেন এখনো কিন্তু অনেক কিছু রয়ে গেছে, সুদের ওয়াজ রয়ে গেছে, সুদের কথা রয়েছে, ঘুষের কথা রয়েছে, তারপরে মিথ্যাবাদীদের কথা রয়েছে, নারীদের হকের কথা রয়েছে, স্ত্রীর সাথে কি আচরণ করবেন সেটা রয়েছে, স্ত্রীর সম্পদ কি, তারপরে মেয়েদের ছেলের সম্পদ কতটুকু পাবে, মেয়ে সম্পদ কতটুকু পাবে, ইত্যাদি ইত্যাদি বিষয় আরও অসংখ্য অসংখ্য উপদেশ বাণী আপনার জন্য অপেক্ষা করতেছে। এই অসংখ্য বাণীগুলো আপনি যদি পালন করতে পারেন তাহলে আপনি উত্তম জান্নাতের অধিকারী হবেন। এখন আমরা আলোচনা করব সর্বপ্রথম আমরা এখন আলোচনা করব মুত্তাকিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি ধরনের পুরস্কারের ব্যবস্থা রেখেছেন সে বিষয় নিয়ে। একটু আগে পবিত্র কোরআনে আল্লাহ বলছেন মুত্তাকিদের মর্যাদা অনেক ঊর্ধ্বে। কেন ঊর্ধ্বে? মুত্তাকিরাই সর্বপ্রথম ইসলাম বা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইসলাম প্রচারের সময় যারা সর্বপ্রথম যারা ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হয়েছে তারাই হলো মুত্তাকি। কারণ এই মুত্তাকিরা প্রথমে নবীদের প্রথম ওহীগুলো অন্তরে ধারণ করেছে। কি? জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই মুত্তাকিনেরাই সর্বপ্রথম পবিত্র কোরআন এর সমস্ত আয়াতসমূহকে নাজিলকৃত আয়াতসমূহকে অন্তরে ধারণ করেছেন এবং নবীজির সঙ্গী হয়েছেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে গুটি কয়েকজন, আর তারাই কি করছে? তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনে ঘোষণা করেছেন মুত্তাকিরাই সর্বোত্তম। এই মুত্তাকিদের পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিবেন সেটা আমি জানি না। তাদের পুরস্কার অবশ্যই উত্তম পুরস্কার হবে। আর এই মুত্তাকি হলো আসলে পাহারাদার। বাংলার অর্থ হলো পাহারাদার, অর্থাৎ ইসলামকে তারা নবীকে পাহারা দিয়েছে। নবীকে পাহারা দেওয়া মানে কি? আল্লাহর নবীকে পাহারা দেওয়া মানে শান্তি ইসলামকে পাহারা দেওয়া।
শান্তির প্রতীককে পাহারা দেওয়া এবং যত বিপদ আপদ আছে সমস্ত বিপদ আপদ থেকে নিজের জান মাল সব কিছু ত্যাগ করে তার সাথে থেকে নবীজির সাথে থেকে নবীজিকে সহযোগিতা করে টিকিয়ে রেখেছেন। ঠিকানার মালিক তো আল্লাহ, তারপর উসিলা তো লাগে। এই তারাই হলো মুত্তাকিন। মুত্তাকিনরা উচ্চতর বেহেশত পাবেন। বেহেশত কয়টা এটা পবিত্র কোরআনে কিন্তু উল্লেখ নেই। হাদিস মোতাবেক যদি 8টা হয় তাহলে তার মধ্যে মুত্তাকিদের উপযুক্ত পুরস্কার এই 8টা বেহেশতের মধ্যে নবী রাসূলদের পরেই হয়তোবা মুত্তাকিদের স্থান হতে পারে। কারণ নবী এবং রাসূলরা পাবে সর্বোৎকৃষ্ট জান্নাত, যার বর্ণনা কিন্তু কোরআনে নাই। যাই হোক, যেহেতু মুত্তাকিদের একটু সামান্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একটু টাচ দিয়েছেন, তবে এটা যথেষ্ট নয়। হয়তো অন্য আয়াতে আরো বিস্তারিত ওনাদের মুত্তাকিদের সম্বন্ধে আল্লাহ বলেছে। সূরা মুহাম্মদ 15 থেকে 16 আয়াত। মুত্তাকিদের জান্নাতের উদাহরণ হলো তাতে স্বচ্ছ পানির ঝর্ণা, যার স্বাদ যার সুস্বাদু, আচ্ছা, সুস্বাদু এবং সুস্বাদু থাকবে। যে কি লিখলাম বুঝতে পারলাম না। আর এমন দুধের নহর থাকবে, দুধের নহর থাকবে, দুধের ঝর্ণা তারা, যা অত্যন্ত সুস্বাদু। আর ও থাকবে মধুর ঝর্ণা ধারা, তারা মধুর নহর থাকবে, যা অত্যন্ত সুস্বাদু। বিভিন্ন ফল থাকবে ও তাদের রব এর বিভিন্ন ফল ফলাদি তাদের রবের পক্ষ থেকে থাকবে। সর্বশেষ বলছে রহমত, ক্ষমা ও চির জান্নাত। রহমত আর ক্ষমা এবং চির জান্নাত। তো এখানে হুর আছে না, স্বর্ণের পালঙ্ক আছে না, এগুলোর কথা তো বলে নাই। একটা জায়গায় এই টাচটা দিয়েছে। সমস্যাটা হলো কি, আমরা পবিত্র কোরআনের এক জায়গায় কিন্তু সবকিছু পাবো না। কোনো না কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে, কোনো না কোনো প্রশ্নের উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ওহী করেছেন। এই জন্য এটার সিকোয়েন্সগুলা আপনাকে খুঁজে 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 বের করতে হবে। এক এক জায়গায় পাবেন, এখানে পাইছেন 4 আয়াত, অন্য জায়গায় দেখবেন মুত্তাকিদের আরো অনেক পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে। এটা কি, কোনো কাফেরের বা কোনো সাহাবার প্রশ্নের প্রতি উত্তরে আল্লাহ যতটুকু প্রশ্ন করেছেন ততটুকু প্রশ্নের উত্তর আল্লাহ দিয়েছেন। যেমন হয়তো একজন সাহাবাই প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, মুত্তাকিরা অন্যান্য বেহেশতীদের তুলনায় অতিরিক্ত কিভাবে বা কম কিভাবে? তখন আয়াত নাযিল হয়েছে, তাদের জন্য দুধের নহর, কিন্তু অন্যদের জন্য দুধের নহর বলা হয় নাই। তারপরে তাদের জন্য মধুর নহর, সেও বলা হয়নি অন্য 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 বেহেশতে। এরকম আরো এক্সট্রা কিছু জিনিস সে পাবে।
এক্সট্রা ফ্যাসিলিটিস মুত্তাকিরা পাবে। এবার আসি আমরা আমানু। না, মুত্তাকিদের পরে হলো আমানু। আমানু হলো যারা পূর্ণাঙ্গ এই মুত্তাকিদের পাশাপাশি মুত্তাকিদের পাশাপাশি যে কাজগুলা তারপরে আরো অতিরিক্ত যেই পবিত্র কোরআনের যে সূরা বাকারার 5 আয়াত ইতিপূর্বে আলোচনা করেছিলাম, সেই 5 আয়াতের শর্তগুলো যারা মেনে চলবে তারা হলো আমানু, ইমানদার, সত্যকে গ্রহণকারী আর অদৃশ্য বস্তুকে বিশ্বাসকারী। এরা হলো আমানু। এদের মর্যাদা হলো মুত্তাকিদের পাশাপাশি মর্যাদা। তারাও উত্তম জান্নাতের অধিকারী হবে বলে আমি মনে করি। আমি তত বড় জ্ঞানী লোক না, বুঝলেন না, কোনো রকম এই আপনাদের সাথে একটু কথাবার্তা বইলা বুঝার চেষ্টা করতেছি। কারণ যতই করিবে দান তত যাবে বেড়ে। লেখাপড়ার ব্যাপারে আল্লাহ কি কবিরা কি বলছে, আগের কথাটা মনে নাই, পরের কথাটা, পরের আয়াতটা, পরের শব্দটা, লাইনটা মনে আছে। যতই করিবে দান তত যাবে বেড়ে। অর্থাৎ বিদ্যা যত তোমরা মানুষকে চর্চা করবা এবং মানুষকে দান করবা তত এটা বাড়তে থাকবে। যেমন কোনো লোহার ছুরিকে আপনি প্রতিনিয়ত ব্যবহার করতে 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 দেখবেন এটা এমন ধার হয়ে গেছে, এটাতে হাত লাগানো সম্ভব হয় না, কেটে যায়। আর যদি আপনি অব্যবহার্য অবস্থায় ফেলে রাখেন তাহলে কি হবে, এটা আপনার কার্যক্ষমতা হারাবে। ঠিক আপনাদের সাথে আলোচনা করে আমি আল্লাহর কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করতে চাই, এটাই হলো আমার ইচ্ছা। আচ্ছা, গেল আমানু। এরপরের স্থান হলো কি বলে, মুমিন। এবার আসেন আপনি মুমিন নিয়ে আলোচনা করি। মুমিন, আমরা অনেকে মনে করি মুমিন অনেক বড় পদ। এটা আমাদের আলেমদের থেকে আমরা জানতে পারি। ওনারা কথায় বলে মুমিন মুসলমান। মুমিনকে ওনারা মুসলমানের ঊর্ধ্বে স্থান দিছে, কিন্তু মুসলমান হইল ইমানদারের পরের স্থান মুসলিম। আল্লাহ বলছে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আর মুসলমান হওয়ার পর তোমরা এই আল্লাহর রশিকে তোমরা শক্তভাবে ধারণ করো, যাতে তোমরা দলে দলে বিভক্ত না হয়ে পড়ো। এটা হলো মুসলমান। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, তাহলে মুসলমানের পথ বড়। মুত্তাকি ইমানদারের পরে হলো মুসলমানের পথ বড়। এখন আমরা মনে করতেছি মুমিন বড়, বাট আল্লাহ মুমিনের কথা কি বলে শুনেন। সূরা বাকারা আয়াত নম্বর 62, নিশ্চয়ই যারা ঈমান এনেছে আর যারা ইহুদি, খ্রিস্টান ও
সাবেঈন, যারা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে আর সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট পুরস্কার, আর তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। কার কথা কইছে? খ্রিস্টান, ইহুদি, সাবেঈন, এরা যারা ঈমান আনছে কিসের উপরে? আল্লাহর প্রতি এবং কিয়ামত দিবসের প্রতি, এই দুইটা বিষয়ের প্রতি, ওয়ানলি পর দুইটা বিষয়ের প্রতি না দেখে বিশ্বাস করেছে, ঈমান আনছে। কিয়ামতের দিবস হবে আর আল্লাহ একজন আছে, এটা স্বীকার করছে, প্রকাশ্য হোক আর গোপনীয় হোক। আর কি করছে? সৎকর্ম করেছে। সৎকর্মের তালিকা তো জানেন কি কি? সৎকর্মের কোনো তালিকা নাই, অনেক ধরনের সাহায্য সহযোগিতা থেকে শুরু করে পরিবার পরিজন, সমাজের শৃঙ্খলা সৃষ্টি করা, সমাজের উপকার করা, মানুষের উপকার করা, বিভিন্ন ধরনের। শুধু সালাতের মধ্যেই আপনি সব কিছু নিহিত নয়। সালাদ পড়লেই যে আপনি কি করবেন, বেহেশতবাসী হয়ে যাবেন, আহা হা হা, কত সোজা। মসজিদের বাইরে হইবেন, দেখবেন বেহেশতের দরজা খোলা, হুট করে ঢুকে যাবেন। আর দুনিয়াতে তো মসজিদে তো বেহেশত বানাইয়ে ফেলেছে। দুনিয়া হলো, মসজিদ হলো জান্নাত, আল্লাহর ঘর, জান্নাত। কিন্তু আপনি বিবেচনা করেন কথা সত্য না মিথ্যা। এই যে এতগুলো উপদেশ শুনলেন, এই উপদেশগুলো পালন ব্যতীত কি শুধু নামাজ পড়ে আপনি আর আমি বেহেশতে চলে যাব? এত সহজ? হ্যাঁ, পড়ালেখা না কইরা, পরিশ্রম না কইরা। অতএব ইহুদি, খ্রিস্টান, সাবেঈন যারা আমার আল্লাহর প্রতি এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান এনেছে এবং কিছু সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। তারা চিন্তিতও হবে না এবং দুঃখিতও হবে না। তাইলে ইহুদি খ্রিস্টানরাও কোথায় যাবে? জান্নাতে যাবে। এই জান্নাতে যাওয়ার জন্য এই শুধু 3টা শর্ত হইলেই চলবে তাদের জন্য। আর সেই জান্নাতটা হবে খুবই নিম্নমানের জান্নাত। আচ্ছা, এর সাথে আমরা যুক্ত থাকব বাকি। আল্লাহ বলছে সূরা ওয়াকিয়াতে, যখন কিয়ামত সংঘটিত হবে, কিয়ামতের মাঠে তোমরা 3 ভাগে বিভক্ত হবে, একটি ডানের দল, একটি বামের দল, আর একটি অগ্রগামী দল। এই ডানের দলের মধ্যে যদি 8 বেহেশত হয়ে থাকে, তাহলে সর্বনিম্ন বেহেশতের অধিকারী হলো এই ইহুদিরা। এই ইহুদিরা এবং আমাদের মধ্যে যে সকল মুসলমানেরা ঈমান আনছে আল্লাহর উপরে, কিছু কাজকর্ম সৎ কাজ টাজ করছে, কিন্তু সে মুসলমান, সে সব কিছুতে বিশ্বাস করছে, কিন্তু কর্ম করে নাই, সৎকর্ম করে নাই। সৎকর্মের সংখ্যা খুবই কম, মানে অনেক খুব অল্প সৎ কাজ করছে।
তারাও এই ইহুদিদের সাথে একই জান্নাতে থাকবে। আসুন এবার সূরা ওয়াকিয়াতে আপনাদেরকে পাঠ করে শোনাই। এই সর্বনিম্ন মুসলিম এবং ইহুদিদের জন্য যে জান্নাত, তার বর্ণনা এখন আমি পাঠ করে শোনাচ্ছি। ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করুন। যারা ডানের দল তারা কতই না ভাগ্যবান। তারপরেও আল্লাহ এই মুসলমানদের সর্বনিম্ন মুসলিম হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভাগ্যবান বলছেন। তারা কতই না ভাগ্যবান। তারা থাকবে কাঁটাবিহীন কুল বৃক্ষে। সেই বেহেশতে থাকবে বড় কুল গাছ, বড়ই গাছ, যার মধ্যে কোনো কাঁটা থাকবে না। সারি সারি কলার গাছ এবং কলা, কান্দি কান্দি কলার ছড়ি ভর্তি থাকবে। আর যারা কোথায় ঢুক বিস্তৃত ছায়ায়, অর্থাৎ সেখানে থাকবে বড় বড় গাছ থাকবে, গাছের ছায়া থাকবে, সদা প্রবাহিত পানিতে, মানে তাদের আশপাশ দিয়ে নদী নালা থাকবে, পানি প্রবাহিত হবে। প্রচুর ফলমূলে, কলা এবং বড়ই ছাড়াও, কুল ছাড়াও আরো অন্যান্য প্রচুর পরিমাণে ফল থাকবে। অশেষ, অনিষিদ্ধ, যা কোনোদিনও শেষ হবে না, এবং খাবার বেলায় কোনো নিষিদ্ধ নাই, সব হালাল, খাও। আর থাকবে উচ্চ শয্যাদি, উঁচু বিছানা, ঘুমানোর জন্য, বিশ্রামের জন্য। নিশ্চয়ই আমি হুরকে বিশেষভাবে সৃষ্টি করেছি। হুর মানে আপনার দুনিয়াতে যেমন আপনার মহিলা স্ত্রী, সেখানে স্ত্রীরা হবে হুর। এজন্য হুরের বর্ণনা আল্লাহ দিচ্ছে যে আমি নিশ্চয়ই হুরদেরকে সৃষ্টি করেছি বিশেষ রূপ দ্বারা। তাদের করেছি চিরকুমারী। তাদের বয়স থাকবে, এই বয়সের তাদের বয়স কুমারী বয়স থাকবে, বুড়ো বৃদ্ধও হবে না, আর তরুণীও হবে না। তারা এই জন্য চিরকুমারী থাকবে, মন মাতানো, সমবয়স্কা। যে স্ত্রীটা আপনি ওখানে আমরা পাবো বা তারা পাবে, সর্বনিম্ন জান্নাতীরা, তাদের বয়স থাকবে ওখানের পুরুষদের বয়সের সমান বয়সের। আর কি হবে? সমবয়স্কা। আর কি? মন মাতানো, আপনার অন্তরকে ভালোবাসা দ্বারা কি করবে? পরিপূর্ণ করে দিবে। এটা ধানের লোকদের জন্য। কার জন্য? ডানের লোকদের। পাইছেন? ডানের লোকের বেহেশত কয়টা? বেহেশতের আইটেম হইল, আয়াত হইল 27, 28, 29, 30, 31, 30, 32, 33, 34, 35, 38, 41 আয়াত পর্যন্ত। এটা হলো
মুমিনদের জান্নাত এবং মুমিনদের পাশাপাশি আমরা যারা গুনাহগার, ভালো কর্ম করতে পারি নাই, পড়ালেখা বেশি করতে পারি নাই, তাদের জন্য। তাইলে পেয়ে গেলেন কার? মুমিনের পুরস্কার পেলেন। এবার আসেন ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস কান মানে কিনি অগ্রগামী দল না, কিন্তু অগ্রগামী দল আরো পিছনে রয়ে গেছে। ফার্স্ট ক্লাস বলতে আমরা মুসলিমদের মধ্যে প্রথম, মানে আমরা আরো উন্নত বেহেশত পাব যারা এই আল্লাহর শর্তসমূহ মধ্যে অধিকাংশ শর্তসমূহ যারা পূরণ করব, তারা এই জান্নাতটা পাব। এই জান্নাতের বর্ণনা শুনে, যখন কিয়ামত সংগঠিত হবে, যাতে মিথ্যার কোনো অবকাশ থাকবে না, তা পতন ও উত্থানকারী, যখন জমিন ভীষণভাবে প্রকম্পিত হবে, পাহাড় চূর্ণ বিচূর্ণ হবে, অতঃপর বিক্ষিপ্ত ধূলিকণা হবে, আর তোমরা 3 দলে বিভক্ত হবে। পাইছেন 3 দল? অনন্তর যারা ডানের দল, তারা কতই না ভাগ্যবান তারা, আর যারা বামের দল, কতই না নিকৃষ্ট তারা। অগ্রগামীরা তো অগ্রগামী, এদের ব্যাপারে কোনো বর্ণনাই নাই। অগ্রগামী তো অগ্রগামী, এদেরকে কি দিব? এটা আল্লাহর ইচ্ছা মতো দিব। কোনো লেখাপড়া নাই, জমিদারিত্ব যা লাগে সব দিব, যা প্রয়োজন, যা চাইবে তাই পাইবে। আর আপনি যা চাইবেন তা পাইবেন না, আমি যা চাবো তা পাবো না। আমাদের জন্য নির্দিষ্ট করে দিছে। আচ্ছা, তাহলে কি হলো? অগ্রগামীরাই অগ্রগণ্য, তারা আল্লাহর নিকটতম। কি? অগ্রগামীতে কারা? আল্লাহর নিকটতম। আর আমরা কিন্তু নিকটে যাইতে পারি রে। ওনারাই অগ্রগামী দলেরাই কিন্তু নিকটে চলে গেছে, মানে আল্লাহর একদম খাস বান্দা, নবী রসুল আর আল্লাহর বন্ধু যারা দুনিয়াতে হইতে পারছে, তারা অগ্রগামী দল। তারাই আল্লাহর নৈকট্যতম, আর তারা অবস্থান করবে নিয়মিত নেয়ামতপূর্ণ জান্নাতে। তারা এই নেয়ামতপূর্ণ, কত নেয়ামত আছে, নেয়ামতের তো কোনো ঠিক ঠিকানা নাই, হিসাব নিকাশ নেই। এত নেয়ামত আল্লাহর দল আছে। ওই অগ্রগামী দলটা নেয়ামতপূর্ণ, যার মধ্যে নেয়ামতের কোনো অভাবে থাকবে না। আচ্ছা, তারা সেটা ভাবে। এখন আমরা কি ভাবো? আমরা জান্নাতের মধ্যে ভাবো তারা মুখামুখি হেলান দিয়ে বসবে। কারা? হুর এবং আপনি, মানে স্বামী স্ত্রী, সোফার মধ্যে হেলান দিয়ে মুখামুখি অবস্থানে বসবে। চিরকিশোররা তাদের চতুর্পার্শ্বে ঘোরাফেরা করবে। অল্প বয়সের, মধ্যম বয়সের, মানে মধ্যম বয়স ন, কিশোর বয়সের ছেলেরা আমাদের চতুর্পাশ দিয়া ঘোরাফেরা করবে। যেমন হোটেলে মেসিয়াররা আপনার চারপাশে ঘুরে। স্যার কোনো কিছু লাগবে নাকি? স্যার কোনো কিছু লাগবে নাকি? পান পাত্র ও সুরা পাত্র হাতে নিয়ে, পানি লাগবে, পানি আছে না কোনো বিবাহ অনুষ্ঠানে? ভাই কোক দিব নাকি?
ভাই একটু মাংস দিই, আছে না বাবুর্চিদের সাথে হেল্পাররা দেয় না? এই এরা বেহেশতে আপনার চতুর্পাশে মদের বোতল নিয়ে আর মদের পাত্র নিয়ে আর মদ যেটা দিয়ে পান করবেন সেই সুরা পাত্র নিয়ে আপনার চারপাশে ঘুরবে আর বলবে, স্যার লাগবে, স্যার মদ খাবেন, সুরা দিব, জিজ্ঞাসা করবে। আচ্ছা, তাতে সে পানিতে না হবে তাদের মাথা পীড়া, সে মদে কোনো মাথা পীড়া হবে না সুরায়, আর না তারা অজ্ঞান হবে, তারা অজ্ঞানও হবে না, যত ইচ্ছা তত পান করতে পারবে, তাদের কোনো ক্ষতি সাধিত হবে না। আর পছন্দময় নানা জাতীয় ফল থাকবে, তারা যেটা পছন্দ করবে ওই ধরনের ফল ওখানে থাকবে। আর আর পশ্চাৎ আর পছন্দ মতো পাখির গোশত থাকবে, অনেকে পাখির গোশত খাইতে পছন্দ করে, সেই পাখির গোশত থাকবে। বেয়ারারা কিশোরেরা নিয়ে নিয়ে ঘুরবে, আর স্যার মাংস লাগবে, পাখির মাংস কে খাবেন, খাসির মাংস কে খাবেন, মুরগির মাংস কে খাবেন, সবাই থাকবে, যার যেটা পছন্দ তাকে সেটা দেওয়া হবে। তবে পাখির মাংসটা সকল এটা উৎকৃষ্ট মাংস, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাখির মাংসের কথাটা উল্লেখ করেছে। সব ধরনের খাবারে থাকবে। আর আনত নয়না হুর, টানা টানা ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট মহিলারা, স্ত্রীরা, টানা টানা ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট অতীব সুন্দরী মহিলা হুর থাকবে, আচরণে যত্নে রক্ষিত মুক্তার ন্যায়। মানে মনে হবে যেন তারা মুক্তমাণিক্য যেমন সমুদ্র থেকে আহরণ করে আনে, ব্যবহৃত হয় নাই এবং কোনো ময়লা আবর্জনা নাই, এত স্বচ্ছ সুন্দর হবে তাদের, এবং মুক্তার মতো হবে তাদের চেহারা, শরীরের গঠন। তাদের কাজের বিনিময় হিসাবে এই দুনিয়াতে যা যা কাজ করছি বা করছেন এটার বিনিময়ে এইগুলো দিব। আচ্ছা, তাহলে সেখানে না শুনতে পাবে কোনো অসার বাক্য, কোনো পাউল কথা, আজে বাজে কথা, অর্থহীন কথা শুনবে না, আর না কোনো অশ্লীল বাক্য, খারাপ গালিগালাজ শুনবে না, বরং শুনবে সালামের আওয়াজ। কি সালাম? আমার ভাই, তোমার ভাই, মহসিন ভাই জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দেন না? সেখানে ফেরেশতারা আপনাদেরকে উদ্দেশ্য করে খালি স্লোগান দিতে থাকবে, সালাম সালাম সালাম, শান্তি আর শান্তি আর শান্তি, এই স্লোগান হতে থাকবে আপনার চতুর্পাশে। আর যারা ডানের দল তারা কতই আর যারা ডানের দল তারা কতই না ভাগ্যবান। না, এটা তো পড়ছি। বহু সংখ্যক থাকবে পূর্ববর্তীদের থেকে, আর বহু সংখ্যক থাকবে পরবর্তীদের থেকে।
অর্থাৎ এই জান্নাতে আহলে কেতাব যারা, বা আদম আলাইসাল্লাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত, আমাদের কেতাব পর্যন্ত তারাও থাকবে প্রচুর পরিমাণে এই বেহেশতে। আর আমাদের দল থেকে, অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লামের উম্মতদের দল থেকেও থাকবে প্রচুর পরিমাণের লোক। তার মানে এই দলের লোকের সংখ্যা ভারী, যে মুসলিম যারা হতে পারবে আগেও পরেও। তারা প্রকৃত মুসলিম যারা হবে তারা এই জান্নাতের অধিবাসী হবে। আর সর্বনিম্ন জান্নাতের অধিবাসী হবে যারা আমরা এখানে সফলতা তেমন অর্জন করতে পারি নাই, তাদের বর্ণনা তো ইতিপূর্বে দেওয়াই হয়েছে। তাহলে গেল মুসলিম, এবার হলো মুহসিনিন। মুহসিনিন কারা? মুহসিনিন হলো সাহায্যকারী দল। সাহায্যকারী হেল্পার আছে না, বাসের হেল্পার, ডাইনে যাবে বামে যাবে, এই থাপ্পড় দিয়া এই প্যাসেঞ্জার, থাপ্পড় থামান প্যাসেঞ্জার উঠবে, এই থাপ্পড় দিয়া প্যাসেঞ্জার নামবে, এই সামনে কিন্তু বিপদ আছে, ট্রাক একটা আছে ডান দিকে, দেখেন খেয়াল রাখেন। এরা হলো সাহায্যকারী হেল্পার। কার হেল্পার? নবীজির হেল্পার। কার হেল্পার? মুত্তাকিদের হেল্পার। কার হেল্পার? আল্লাহর খাঁটি বান্দা যারা প্রাথমিক পর্যায়ে ইসলাম গ্রহণ করেছে এবং ইসলামের জন্য মাল ও জান দিয়ে সহযোগিতা করেছে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। তাদের পাশে যারা ছিল, সাহায্য সহযোগিতা করেছে, যুদ্ধের অস্ত্রকে যোগান দিয়েছে, একজন যুদ্ধে আহত হয়েছে তাকে নিয়ে সেবা শুশ্রূষা দান করেছে, আর যখন যা কিছু প্রয়োজন তা নিয়ে তাদেরকে যুদ্ধের জন্য সাহায্য করেছে, নবীজিকে পাহারা দিয়েছে, নবীজির কোনো কিছু প্রয়োজন হলে তারা দৌড়াইয়া গিয়া সেটাকে ওনাকে দিয়েছেন। এরাই হলো মুহসিনিন। এই মুহসিনিনদের বেহেশতের বর্ণনাও কিন্তু আমি এখন পর্যন্ত পাই নাই, ভবিষ্যতে যখন পাবো তখন আপনাদেরকে আমি অবগত করব। তাহলে মুহসিনিন গেল। এরপরে আসেন কে? মুরসালিন। আমাদের নবী ইমামুল মুরসালিন, খাতেবান নবীন, ইমামুল মুরসালিন, নবী রসুলদের সর্দার। আর এই মুরসালিন সালামুন আলাল মুরসালিন এর ইতিপূর্বে শুনেছিলাম। ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা আয়াত শুনেছিলাম। এই মুরসালিন হলো নবী এবং রাসূলগণ। ওনাদের পুরস্কার তো একটু আগে আল্লাহ বইলা দিছে। ওনারা হলো নবী রাসূলরা হলো আল্লাহর বন্ধু, আল্লাহর মানুষ।
অগ্রগামী দল তো অগ্রগণ্য, তাদের জন্য কি পুরস্কার দিবে? আপনার বন্ধু, খাঁটি বন্ধু আপনার বাড়িতে আসতেছে, আপনি কি দিয়ে আপ্যায়ন করবেন? বাজারের সর্বোৎকৃষ্ট বস্তু দিয়ে, সর্বোৎকৃষ্ট খেদমত দিয়ে, সর্বোৎকৃষ্ট আচরণ দিয়ে আপনি চেষ্টা করবেন আপনার বন্ধুকে খুশি করার জন্য। সেখানে থাকবে না কোনো এম্বার্গো, থাকবে না কোনো নিষেধাজ্ঞা। দোস্ত খাইতে চাইব না, তারপরেও দোস্ত আরেক টুকরা মাছ দিই তোরে, মাছটা বড় শখ করে তোর জন্য কিনছি। দোস্ত খাসির মাংস আছে কিন্তু দেখিস আবার না খাইয়া না খাইয়া উঠে যাইস না। সর্বশেষে কি বলে দোস্ত, 7 আপ কোকা-কোলাও আছে। এখন আল্লাহ, আপনি যখন আপনার খাঁটি বন্ধু, অন্তরঙ্গ বন্ধুর জন্য যা কিছু করবেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিবসে তেনাদেরকে সেই ধরনের ওনার ইচ্ছা মতো উনি তাদেরকে পুরস্কৃত করবেন। এটার বর্ণনা আমি দিতে পারবো না, বা কোরআনেও আমি এখন পর্যন্ত এই ধরনের আমার ধারণা মোতাবেক আমি পাইনি। অতএব আমরা তাহলে ধারণা পেয়ে গেলাম, পুরস্কারের ধারণা। মুত্তাকি, তারপরে আমানু, মুমিন, মুসলমান, মুহসিনিন, মুরসালিন, ওনাদের পুরস্কার বিষয়ে আল্লাহ কি পুরস্কৃত করবেন কিছু অংশ বর্ণনা দিয়েছেন। তার মানে এই বর্ণনাটুকু দেওয়ার অর্থই হলো এই যে দেখ, এরা এই কাজ করে এই পুরস্কার পাবে, তাহলে তোরা যদি আরো পদোন্নতি লাভ করতে পারস, তাহলে তোদেরকে আরো অনেক কিছু দেওয়া হবে। সরি, এখানে মুসলমানদের জন্য স্বর্ণের পালঙ্ক থাকবে, আর সাধারণ মুসলিমদের জন্য উঁচু বিছানা থাকবে। স্বর্ণের পালঙ্কটা তো ও চোখের চশমা অনেক সময় ঠিক মতো দেখি না, যার জন্য স্বর্ণের পালঙ্ক থাকবে। এই স্বর্ণের পালঙ্কে ওনারা বিশ্রাম করবেন, ঘুমাবেন, আরাম করবেন। আরো অনেক অনেক আল্লাহ চাইলে আরো অনেক কিছু দিতে পারে। যাই হোক, আজ অনেক লম্বা ভিডিও, 1 ঘন্টা 18 মিনিট 33 সেকেন্ড হয়ে গেছে। ইচ্ছে করে এই ভিডিওটা যদি পৃথকভাবে করতাম, তাহলে আপনাদেরকে হয়তো আমি ভালোভাবে উপস্থাপন করতে পারতাম না, যার জন্য একটু লম্বা সময় নিয়ে কষ্ট করে ভিডিওটা একটু দেখবেন। পরবর্তী ভিডিওতে আলোচনা হবে মুশরিক, কাফের, মুনাফিক তাদেরকে নিয়ে। মুশরিক কারা, কাফের কারা, মুনাফিক কারা, তাদের পুরস্কার কি, সেই বিষয় নিয়ে আলোচনা করব বলে আশা রাখি ইনশাআল্লাহ। সকলকেই আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পূর্বে আবারও বলবো, ভাই, আমাদের আর সময় নাই।
আমার অনেক ছোট বয়সে ভাইয়েরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। গত 3-4 দিন আগে আমার ছাত্র রামগঞ্জ কলেজের প্রাক্তন বিপি এবং বিএনপি থানা সেক্রেটারি ইন্তেকাল করেছে। মিনিমাম তার বয়স আমার থেকে 10-12 বছর কম হবে। মানে আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন সে 3-তে না 2-তে বা 3-তে পড়ে বা 4-এ পড়ে, এরকম আমার মনে নেই সঠিক। আমি তাদের লজিং ছিলাম। সে আমার ছাত্র ছিল, অত্যন্ত ভদ্র ছেলে ছিল। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আর সে বংশধরী ছেলে ছিল। আর তার সে আমার এলাকার চেয়ারম্যানও ছিল, আমার চেয়ারম্যান ছিল। আমি তার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে জান্নাত দান করেন আর জীবনের গুনাহসমূহকে মাফ করে দিন। আর আমরা যাতে যে কয়টা দিন বেঁচে আছি সেই কয়টা দিন যেন অন্তরের অন্তঃস্থল থেকে পবিত্র কোরআনকে ধারণ করে সত্যের অনুসন্ধান করে জীবন যতটুকু সম্ভব পরিচালনা করি। অতীতে তো অনেক ভুলই করেছি। সেই ভুল থেকে আল্লাহ বলছেন, যারা আমার কাছে তওবা করবে এবং ক্ষমা প্রার্থনা করবে আমি অবশ্যই তাকে ক্ষমা করে দেব। আমি পরম ক্ষমাশীল ও দয়ালু। তবে যে বিষয়গুলো নিয়ে আপনি তওবা করবেন, তওবা মানে ওয়াদাবদ্ধ হওয়া, আল্লাহর সাথে অঙ্গীকার আবদ্ধ হওয়া যে আল্লাহ আমি অতীতে এই ভুল করছি, আর যতদিন বেঁচে থাকব কখনোই করব না। এটার নামে হলো তওবা। তওবা মানে তওবা কেয়া মাইনে কইয়া 2 গালে 2 থাপ্পড় দেওয়া তওবা না। আমার তো হুজুররা বুঝায় না, বুঝাইলে আমাদের এই করুণ দশা হইতো না। অতএব বেশি কথা বলে ফেলছি, ক্ষমা করে দিবেন। আন্তরিকতার সাথে পবিত্র কোরআনের কথাগুলো গ্রহণ করুন। সর্বশেষ অনুরোধ জানিয়ে সালামুন আলাইকুম, তিবতুম মুবারাকাতুন।